নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে ইসির কাছে ন্যায্য বিচার চাইলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এমন কথা বলেন। অন্যদিকে ফলাফল পরিবর্তনে প্রশাসনকে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। 11 দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, শুক্রবার 11 দলীয় জোটের নেতারা জরুরি বৈঠকে বসেন মগবাজার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে। পরে এক সংবাদ সম্মেলনে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো জায়গায় ফ্যাসিবাদীদের ঘোষণা দিয়ে পুনর্বাসন করা হচ্ছে। কোনো জায়গায় ফ্যাসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি। এটা মনে রাখবেন, কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই 26 আমাদেরকে এনে দিয়েছে। 24-এর আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন, জাতি তাদেরকে ক্ষমা করবে না, বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না। এ সময় নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইসির কাছে ন্যায্য বিচার চান তিনি। যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। নাহিদ দাবি করেন, এই নির্বাচনে প্রশাসনকে জোর করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। শেষ মুহূর্তে 11 দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্টভাবে এই অভিযোগ জানানো হবে। প্রার্থীরা জানাবে যাদের, এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে, তাদের অবস্থান কি, এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান। অন্যদিকে জুলাই আন্দোলনের সাথে কোনো ধরনের সমঝোতা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মামুনুল হক। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে ইনশাআল্লাহ। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। এককভাবে 209 আসন পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেল বিএনপি। তৃতীয়বারের মতো সংসদের 2/3 আসন দখলে নিল দলটি। অন্যদিকে দলের 85 বছরের ইতিহাসে সেরা নির্বাচনী সাফল্য পেয়েছে জামায়াতে ইসলামী। 68টি আসন পেয়ে প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে তারা। আর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল এনসিপির তরুণ তুর্কিরা সংসদে প্রতিনিধিত্ব করবে 6টি আসন নিয়ে। বিএনপি জামায়াত জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগহীন নির্বাচনে সারা দেশে ভোট পড়েছে প্রায় 60%। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 2014 থেকে 2024 টানা বিতর্কিত 3 নির্বাচনের পর 2026-এর ত্রয়োদশ সংসদ নির্বাচন মোড় ঘুরিয়ে দিল পেছনের সব ইতিহাসের। একতরফা নির্বাচন, রাতের ভোট কিংবা ডামি নির্বাচন, সবকিছু ছাপিয়ে এবার সত্যি জনগণের রায়ে দেশের সংসদীয় ব্যবস্থায় শুরু হলো নতুন অধ্যায়ের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি বলেছি যে আমি 297টা আসনের কথা তথ্য দিচ্ছি, সেখানে 209টা আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বিএনপির সাথে একসময় রাজনৈতিক মিত্র জামাতের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল এবারের ভোটের মাঠে। তবে ভোটের হারের দিক থেকে ফারাক কম থাকলেও আসন সংখ্যায় জামাতকে বেশ পেছনে ফেলে 209টি আসনে জয় পায় বিএনপি। এককভাবে বিএনপি সবচেয়ে বেশি আসন পেয়েছিল 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে। তখন 278টি আসন পায় দলটি। এর আগে 1979 সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে 207 আসনে জয়ী হয় জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি। অন্যদিকে এককভাবে 68টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা নিয়ে 13 বছর পর সংসদে ফিরছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা। সবশেষ 2008 সালে কেবল 2টি আসনে জয় পেয়েছিল জামাত। সর্বোচ্চ 1991 সালে 18টি আসন পায় দলটি। এবারের নির্বাচনে প্রায় 50টি আসনে 5000-এর কম ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থীদের কাছে পরাজিত হয় দাঁড়িপাল্লার প্রার্থীরা। ঢাকা মহানগরীর 15টি আসনের মধ্যে 6টিতে জয় নিয়ে শক্ত ভিত তৈরি করে রাজধানীতে।
এছাড়া বিএনপি শরিক দল গণ অধিকার পরিষদ 1টি, বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি আসন। অন্যদিকে জামাতে শরিক এনসিপি 6, বাংলাদেশ খেলাফত মজলিস 2 ও খেলাফত মজলিস 1টি আসনে বিজয়ী হয়। স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন 7টি আসনে। যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। নির্বাচন কমিশন জানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 59.4% ভোট পড়েছে। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি, আর না ভোট পড়েছে 2,25,65,627টি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিজয়ের মুকুট মাথায় পরে সংসদে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলগুলোর শীর্ষ নেতারা। অন্যদিকে পরাজিত হওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মামুনুল হক, শিশির মনির, তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ অনেক আলোচিত প্রার্থী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বগুড়া 6 ও ঢাকা 17 দুটি আসনেই বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মানুষকে দেখে রাখা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিজয়ী হয়েছেন ঢাকা 15 আসন থেকে। জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জিতেছেন ঢাকা 11 আসনে। তার কাছে হেরে গেছেন ওই আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। ঠাকুরগাঁও 1 আসনে জয়লাভ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা 11 আসনে জয়ী জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঢাকা 8 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার কাছে পরাজিত হয়েছেন এনসিপির আলোচিত নাসিরউদ্দিন পাটোয়ারি। রংপুর 4 আসনে জয়ী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। কুমিল্লা 4 আসনে জয়ের মালা এনসিপির হাসনাত আব্দুল্লাহর গলায়। পঞ্চগড় 1 আসনে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হয়েছেন এনসিপির সার্জিস আলম। ঢাকা 13 আসনে ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন খেলাফত মজলিসের মামুনুল হক। ঢাকা 9 আসনে বিএনপির হাবিবুর রশিদ হাবিবের কাছে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। খুলনা 5 আসনে জিততে পারেননি জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কক্সবাজার 2 আসনে পরাজিত হয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সুনামগঞ্জ 2 আসনে জিততে পারেননি জামাতের শিশির মনির। চট্টগ্রাম 16 আসনে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে হারিয়ে বিজয়ী হয়েছেন জামাতের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিশাল ব্যবধানে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলামের জোনায়েদ হাবিবকে হারিয়ে জয়ের মালা পরেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। হাঁস কিন্তু লক্ষ্মীর প্রতীক, ওরা ডিম দেয়, ছানা দেয়, অনেকে হাঁসের খাবার করেই দেখা যায় যে তাদের পরিবারটা চলে। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিজয়ী হয়েছেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। ভোলা 1 আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পটুয়াখালী 3 আসনে বিজয়ী হয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। পটুয়াখালী 2 আসনে বিজয়ী জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। রংপুর 2 আসনে জিতেছেন জামাতের এটিএম আজহারুল ইসলাম। বরিশাল 5 আসনে বিএনপির অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। খুলনা 1 আসনে হেরেছেন জামাতের কৃষ্ণ নন্দী। ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র প্রার্থী হিসেবে হাতপাকা প্রতীকে জিতেছেন বরগুনা 1 আসনে মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ। ঢাকা মহানগরের 15টি আসনের 8টিতে জিতেছে বিএনপি। ঢাকা 4 আসনে বিএনপির তানবির আহমেদ রবিন হেরেছেন জামাতের সৈয়দ জয়নুল আবেদিনের কাছে। ঢাকা 5 আসনে নবিউল্লাহ নবীও হেরেছেন জামাতের কামাল হোসেনের কাছে। ঢাকা 12 আসনে জামাতের সাইফুল আলম মিলনের কাছে হেরেছেন বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। ঢাকা 14 আসনে জামাতের ব্যারিস্টার আরমান পরাজিত করেছেন বিএনপির সানজিদা ইসলাম তুলিকে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঢাকা 16 আসনে পরাজিত হয়েছেন জামাতের আব্দুল বাতেনের কাছে। সংসদ সার্বভৌম, সংসদে পাশ হওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রের অন্য কোনো দপ্তরের প্রশ্ন তোলার সুযোগ নেই। নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে যারা সংসদে আসতে যাচ্ছেন তাদের কাছে দেশবাসীর প্রত্যাশা তারা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন যেখানে বুক ফুলিয়ে বলা যাবে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা।